শ্যামল দত্ত। শ্যামল দত্ত একজনের অ্যাকাউন্টে প্রায় 1000 কোটি টাকার লেনদেন পাওয়া গেছে। এটা কি ভাবতে পারা যায় যে একজন সাংবাদিকের অ্যাকাউন্টে 1000 কোটি টাকার লেনদেন? এটা তো কল্পনা করা যায় না যে 1000 কোটি টাকার লেনদেন কিভাবে হতো। শুধু তাই না, কদিন আগে আমাদের পত্রিকায় আমরা একটা নিউজ করেছি, সেখানে আমরা দেখিয়েছি এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ পর্যন্ত শ্যামল দত্ত লুট করেছে। তার মানে তাদের এতই অধপতন হয়েছিল যে সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা অ্যাকচুয়ালি তারা সম্পদ তৈরি করেছে অনৈতিক ভাবে এবং সম্পদ তৈরি করেছে দুর্নীতির মাধ্যমে। কাজে এই দুর্নীতি কিন্তু মিডিয়ার মধ্যে ছড়িয়ে গেছিল, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশে যারা কালো টাকার মালিক, যেটা কর্পোরেট ম্যাক্সিমাম কর্পোরেট মিডিয়া হাউস, তারা একটা করে মিডিয়া রেখেছে তাদের অপকর্মকে জায়েজ করার জন্য। তারা মনে করেছে যে মিডিয়া থাকলে পরে আমার অপকর্মটাকে আমি জায়েজ করতে পারবো, এবং সেই মিডিয়া হাউসগুলো কিন্তু এখনো আগের মতোই আছে এবং সেখানে কোনো রকম শুদ্ধি অভিযান, কোনো রকম সংস্কার এখন পর্যন্ত চালানো যায়নি, যে কথাটি আরো সাংবাদিকরা বলেছে। যেমন আমার দেশের কথা আপনারা জানেন যে 2013 সালে আমার দেশ বন্ধ করে দেওয়ার পর থেকে আমার যারা সহকর্মী ছিলেন, আমি তো জেলেই চলে গেছিলাম, জেলে থাকলাম 5 বছর, তারপরে নির্বাসনে 6 বছর। তো সেই সময় আমার সহকর্মীরা কোথাও চাকরি পান নাই, তাদেরকে কোথাও চাকরি করতে দেওয়া হয় নাই। আমার দেশ আবার নতুন করে প্রকাশের আগ পর্যন্ত, তার মধ্যে বিপ্লবের অনেক পরিবর্তন পর্যন্ত তারা কোথাও চাকরি করতে পারেন নাই। তার মানে কত বছর? 12 বছর তারা অনেক কষ্টে জীবন কাটিয়েছেন, অনেক কষ্টে তাদের সংসার চলেছে, তাদের দুঃখ বেদনা কেউ দেখার মতো কেউ ছিল না যে কত কষ্ট করে এই সাংবাদিকরা চালিয়েছে। তো আজকে যারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে কিংবা তারা সাংবাদিকের অধিকারের কথা বলে, তারা গত 15 বছরে তারা কি করেছে, তাদের আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত। যেটা একটু আগে আজকের অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্য বলেছেন যে তাদের আজ পর্যন্ত আমরা সেই সমস্ত সাংবাদিকদের কারো কাছ থেকে আমরা দুঃখ প্রকাশ করতে শুনি নাই, কারো কাছ থেকে আমরা কোনো প্রকার অনুশোচনা শুনি নাই যে 15 বছরে বাংলাদেশের জনগণের উপরে জুলুম চালানো হয়েছে, বাংলাদেশে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে। এই সাংবাদিকরা সেই গণহত্যার পক্ষে তারা বয়ান তৈরি করেছে দিনের পর দিন। এমনকি জুলাই বিপ্লব চলাকালীন সময় তারা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়ে তারা জুলাই বিপ্লবীদের হত্যা করবার জন্য তারা পরামর্শ দিয়ে এসছে, এবং সেই সমস্ত ইউটিউবে এখনো তাদের বক্তব্য আপনারা দেখতে পাবেন। সেই বক্তব্যগুলোর জন্য আজ পর্যন্ত তাদের কিংবা তাদের সমগোত্রীয়দের কাছ থেকে আমরা কোন রকম অনুশোচনা আমরা শুনতে পাই না। তার মানে তাদের চরিত্রের কোনো পরিবর্তন করে নাই। এটাই ছিল সাংবাদিকদের একাংশের কর্মকাণ্ড গত 15 বছর।